কালকে সম্পাদি আর তপু মিলে বললো মাসি চলো আমরা আসানসোল উৎসব যাবো। উৎসব আমার আসলে আসানসোল উৎসব একবারও আমার যাওয়া হয়নি, কোনো বছরই যাওয়া হয় না। মেয়েরা যায় বাট আমার যাওয়া হয় না, তো এবারে ওদের জন্য গেলাম। তারপরে আমার দুদিন থেকে তো খুব শরীর খারাপ, তোমরা শুনেছো। তোরা বলেছো মনটা ভালো লাগবে চল, দেখো এবার আসানসোল উৎসবে আমরা যাচ্ছি। তো কালকে আমরা গেছিলাম, কালকে সেরকম এতটা ভিড় হয়নি, তো রাতের দিকে একটু ভিড় হচ্ছিলো। তো আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম তোমার 6:30 নাগাদ। তো চলে এসেছি 8:30টার মধ্যে। তো খুব তাও খুব আনন্দ হয়েছে। আসানসোল উৎসবে গেলাম তো পোশাকের সম্পাদির সাথে ওরা আমাকে নিয়ে গেলো জেদ করে, তাই গেলাম। দেখো আমরা যাচ্ছি। ও বলছে বুনু কোনো চিন্তা নেই আমি আছি, ঠিক হবে, তুই ঠিক থাকবি। তো যাই হোক দেখো আমরা যাচ্ছি আসানসোল উৎসবে। আর পুরো মেলা বসে ওইখানে, অনেক কিছু বিক্রি হয়। মানে আমাদের যেন একটা কথা তোমাকে শেয়ার করতে চাই, মানে আমার দিদির যে যা সে এখানে মানে ও আসানসোল উৎসবে বা যেখানে মানে যেগুলো উৎসবগুলো হয় সেগুলো নিয়ে ও মানে পারমিশন পাই ইয়ে করার জন্য, সেল মানে যেগুলো হয় কসমেটিক, যেমন কসমেটিকটা পারমিশন পায়। তো এবারে আসেনি বা পাইনি জানি না, কিন্তু অন্যবারে প্রত্যেকবারে ও আসে। তো এবারে ছোটদির সাথে আমার দেখা হয়নি, খুব খারাপ লাগছিল। তুলিদির সাথে, তুলি মুখার্জি, অন্যান্য, বাট প্রত্যেক বছরই আসে, এবছর কেন পাইনি বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেক বছর আসে। আমি ভেবেছিলাম, খুব এক্সাইটেড হয়েছিলাম যে ছোটদির সাথে দেখা হবে আমার, ওর সাথে ভিডিও করব। তো দেখো আমরা পুরো মানে জায়গাটা ঘুরছি, মেলাটা। তো এখানে সম্পাদি দু একটা জিনিস কিনছিল, আমি কিছু কিনিনি, ও কিনলো। মানে ব্যাগগুলো দেখছিল, মানে পছন্দ হচ্ছিলো বলে ব্যাগটা নেবো। তো একটা মানে পার্স টাইপের একটা ব্যাগ নিয়েছে। আর তারপরে গেলাম তপু, মানে আমার সম্পাদির মেয়ে তপস্যার অনেক পছন্দ হচ্ছিলো, মানে সোয়েটারগুলো খুব ওর পছন্দ হচ্ছিলো। তো আমি বললাম যে কিনবি তো কিন একটা যে কোনো। তো একটা জ্যাকেট টাইপের একটা নিল, ভালো ছিল, কোয়ালিটিগুলো ভালো আর জিনিসটা ভালো, খুব খারাপ নয়। আর দেখো, আর ঠান্ডা কালকে তো প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডার জন্য বেশি মনে হয় লোকজন হয়নি, বাট লোকজন হয়। আর প্রত্যেক দিন একটা করে অনুষ্ঠান হয়, কালকেও অনুষ্ঠান হচ্ছিলো, আমি একটু দেখলাম, বেশি দেখিনি, একটু দেখে চলে এসেছি আমরা। আর চারিদিকটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তো টাইমটা হয়ে যায়, মানে পার হয়ে যায়। তারপর আর মেন হচ্ছে এখানে খাবার জিনিসগুলো, খাবার জিনিসগুলো মানে খুব ভালো, মানে যেগুলো এরকম তো চাও ফুচকা, তারপরে রোল এগুলো তো থাকে, আইসক্রিম এগুলো তো থাকে, তো আমরা রোল খেয়েছি। আর এরকম তো অন্যান্য যেমন দুধ পুলি পিঠে টাইপের অনেক রকম থাকে, সেগুলো মিষ্টি, আইসক্রিম, আরও অনেক কিছু খাবার জিনিসগুলো থাকে, সেগুলো মানে খেতে ভালো লাগে, সব খাওয়া যায় না। দেখো এই দোকানটাতে এসেছি, মানে তপু চুজ করছিল যে আমি একটা নেবো, মাসি তুমি একটা দেখে দাও। তো ও একটা মনে হয় একটা ইয়ে নিল, জ্যাকেট টাইপের নিল। দেখো আমরা পুরো জায়গাটা ঘুরছি, আর ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো। তো বলো না যে লোকজনের ভিড় থাকলে একটু বেশি ভালো লাগে, তাই না? তো ভিড়টা কম ছিল কালকে, মনে হয় রাতের দিকে একটু ভিড়টা হয়েছিল। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তো এতক্ষণ ঠান্ডাতে থাকাও যাবে না, আর এইরকমও আমার একটু শরীরটা খারাপ আছে, তারও তপস্যারও একটু শরীর ঠান্ডা লেগেছে, না তাড়াতাড়ি চলে গেলে ভালো। তারপরে আমরা দেখো পুরো জায়গাটা ঘুরছি। অনেকে আমার আসানসোলে অনেক ফ্রেন্ডস আছে, আমার ভাই বোনেরা দাদাদিরা অনেকে আছে, তারা তো ডেলি যায় মনে হয়, তাদের তো এখানে সামনে, আমাদের থেকে একটু দূর। তো যাই হোক দেখো আমরা পুরো যাই, মানে খুব ফাঁকা ছিল কালকে, মানে অন্য বছর অনেক ভিড় থাকে, এবছর খুব ফাঁকা ছিল। যাই হোক আমরা ঘুরে এসেছি, আমরা তো ফার্স্ট গেছি, যাইনি। দেখো এই জায়গাটাতে প্রোগ্রাম হয়, ওখানে গান হচ্ছিল, তো আমরা এই সাইডটাতে ফটো তুলছিলাম। মানে আমরা গেলে তো আমাদের তো যে জায়গায় যাবো সেখানে বেশি আগে ফটো তুলবো, আগে সম্পাদি তপু ওদের ফটো তুলে দিলাম, আমিও ফটো তুলেছি। মজা হয়েছিল, বেশ মজা হয়েছিল। তারপর এখানে অনেকে তো যায়, মানে আমার পাড়ার এক মানে আমার বাবার বাড়ির এক বৌদি দাদা ভাইপো ওরা গেছিলো, ওদের সাথে দেখা হলো, বাবুদের সাথে, বাবুদের বৌদির সাথে, ওদের সাথে দেখা হয়েছে, ওদের সাথেও আমি ফটো তুলেছি। দেখো এই সম্পত্তি পুরো ঘুরছে, আর তুই যত ইচ্ছা ঘুরে নে এখানে আসতে। আসলে কী বলতো, আমরা তো মানে বাড়ির থেকে খুব বেশি এতটা বার হই না, তা ঠান্ডার জন্য যেতেও পারছিলাম না। তো বলছিল সম্পাদি খুব জেদ করলো বলেই আমি যেতে পারলাম, তাছাড়া আমিও যেতাম না। আমার মেয়েরা অন্য বছর যায় বললাম, তো আমি যেতে পারি না। আমার দিদির বাড়ি ওইখানে সামনেই শীতলা, তো রিলায়েন্স মার্কেটের কাছে। তো দিদিভাই তো প্রত্যেক দিনই আমাকে মানে আসানসোল উৎসব হলেই বলে যে বুনু চলে আসবি, এখান থেকে যাবি। তো আমার যাওয়া হয় না, আমার মেয়ে যায়, আরও সবাই যায় ওরা। তো কালকেও বলছিল যে এখান থেকে তাহলে ডাইরেক্ট আমাদের ঘর চলে আয়, মানে ওইখান থেকে তো দিদির বাড়ির সামনেই 10 মিনিটের রাস্তা। তো বলছিল যে আসানসোল থেকে চলে আয়, এখানে চলে আয় আমাদের বাড়িতে। এলাম না, যাবো না, অন্য দিন যাবো, যেহেতু সম্পাদি যেহেতু সবার সাথে এসেছি। তো দেখো এগুলো সব খাবার দোকানগুলো বসেছে।
চিকেনের একটা আইটেম খেলো তপু, বাচ্চা মেয়ে খা, আমার তো বেশি খাওয়া যাবে না, তো সম্পাদি সে জোর করে না কিছু তোকে খেতে হবে যখন এসেছিস, আর আমি মিষ্টি এরকম ভালো লাগে, কিন্তু বাইরে গেলে মিষ্টি খেতে ভালো লাগে না, বাড়িতে মিষ্টিটা ভালো লাগে খেতে। নানা রকম আইটেম আছে জানিও, যদিও তো একটু একটু করে টেস্ট করেছি, খাবারগুলো খুব ভালোই হয়েছিল। তারপরে আমরা দেখো তপস্যা এই চিকেনের আইটেমটা খাচ্ছে, আর আমি আর সম্পাদিন পাশে দোকানগুলো সব ছিল পাশে, মানে চাটের দোকান ছিল একটা, মানে অনেক রকম সব খাবারই ছিল, চাট হচ্ছিল আর রোল হচ্ছিল। তো আমাকে বললো তোকে কিছু তো খেতেই হবে, তো আমার খেলে তো ওই পেট জ্বালা শুরু হয়ে যায়। তপু খাচ্ছে যে মাসি তুমি একটা খাও না, তবু আমাকে একটা খাইয়ে দিল। মানে খেলে খাওয়া তো কিছু অরুচি নেই, মানে খেলে আমার শরীরে প্রবলেম হয় অনেক কিছু, সেই জন্য দেখো সম্পাদি জোর করে দোকানে বসালো, খেতেই হবে, না খেলে হবে না। তারপর সম্পাদি চাট খাচ্ছিল, আমাকে বললো বুনু তুই চাট খাবে না, আমি চাট খাওয়ানো একটু খা। তো তো বুনু শোন এই যে কী করিস না, কী করে দিলি শোনা। দেখ এত কষ্ট বললাম, ফোন করে দিল শোনা। আর আমিও রোল খেলাম, দেখলে তোমরা, তো আমাকে বলছে রোল খেতেই হবে, তুই একটা কিছু খাওয়াতে খেলাম, যাই হোক এরকমও আমার যা হবার তাই হয়, তো খেলাম সবার সাথে মিলেমিশে খেতে হয়। দেখো সব জায়গাগুলো ওইগুলো সব খাবার বিক্রি হচ্ছিলো, তো আমরা কিছু খাইনি, মানে এগুলো তপু বললো খাবো না, ওই সাইডে দুধ পুলি মানে পিঠে টাইপের অনেক রকম আইটেম হচ্ছিলো ওই সাইডে, তো ওইগুলো বললো যে মাসি ওইগুলো খাবো, তো সম্পত্তি আমাকে বললো তুই খাবি জুমাল, না আমি এগুলো খেতে পারবো না, তুই খা, মানে একটু টেস্ট করেছি তপস্যার সাথে, তপস্যা যা খাচ্ছিলো আমাকে একটু দিচ্ছিলো, আমার বেশি খাওয়া যাবে না, না মানে আমার তো অলরেডি এগ রোলটা খেয়েই আমার মানে কেমন করছিলো শরীরটা। যাই হোক, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছিলাম, আমার কোনো ঠান্ডাটা কিছু লাগছিল না, মানে ঠান্ডাটা আমার ভালো লাগছিলো। বললাম তো যে সম্পাদিরা গেছিলো বলে সম্পাদিদের সাথে মানে যেতে পারলাম, আর যেতাম না, আমি খুব জোর করছিল, এত জোর করছিল না যেতেই হবে চল তোর মনটা ভালো থাকবে, মানে আমি যদি মানে একটু শরীরটা খারাপ থাকে না, আমি যদি শুয়ে থাকি বা আমার শরীর খারাপ থাকে, তো সত্যি কথা বলতে কি সম্পাদি আমাকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে, ও তো মানে একটু কিছু হলে অস্থির হয়ে যায় ও। আর তপু দেখো তপু আইসক্রিমটা খাচ্ছে, আমাকে মাছি তুমি একটু খাও, মানে আমি একটু খেলাম, মানে আর ঠান্ডা লেগে যাওয়ারও একটা ভয় আছে। যাই হোক দেখো এগুলো সব পিঠের আইটেম, তো তপু ওই পিঠেটা খেলো, আমাকে বললো মাসি তুমি খাও, না খাবো না, সম্পাদি মানে সব কিছু সম্পাদি খরচ করেছে, কালকে সম্পাদি আমাকে নিয়ে গেছে, খাইয়েছে, ঘুরিয়েছে। সম্পাদি আমার ভিডিওটা তুই দেখছিস, নিশ্চয়ই দেখবি আমার এই ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে খুব ভালোবাসে, মানে বুনু বুনু করে একদম অস্থির করে দেয়। আর হ্যাঁ তোমাদের বললাম যে আমার ওই দাদা বৌদি ওদের সাথে আমার কালকে দেখা হয়েছিল, মানে আমাদের পাড়ার আমার বাবার বাড়িতে ওইখানে নুনির ওরা সব এসেছিলো, মানে সব জায়গা থেকেই তো সবাই দেখতে আসে, আর আসানসোলে যারা থাকে তারা তো আসে, তারা তো প্রত্যেক দিনই আসে, তারা তো আমার সমস্ত কাজকর্ম করে মানে রাত্রের দিকে আসে, রাত্রের দিকে অনুষ্ঠানটা একটু বেশি ভালো জমজমাট হয়, 7টা সাড়ে 7টার পর, 7টা থেকে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে, গানগুলো হচ্ছে, আমরা গান শুনছিলাম, একটু বসলাম ওইখানে। তো ওই সাইডে তো প্রচুর ঠান্ডাও লাগছিল। যাই হোক গেছিলাম, খুব আনন্দ হয়েছে। আর তোমরা যারা আসানসোলে যারা থাকো তারা তো প্রত্যেক দিনই মানে আসানসোল উৎসব হয়, তারা তো নিশ্চয়ই তোমরা প্রত্যেক দিনে যাও। তারপরে আমরা গেলাম, তারপরে বললো যে এবারে চল এবারে আমরা বাড়ি যাবো, না সম্পাদি বলছে এবারে চল বাড়ি যাবো। তো ওখানে আমার আরেক ফ্রেন্ডের সাথে দেখা হলো, মানে বলে না বাঙালিদের নানা রকম, মানে বাঙালিদের রিলেটিভের কোনো অভাব হয় না, যা মানে যার সাথে পরিচয় তার সাথে দেখবে হঠাৎ হঠাৎ দেখা হয়েছে। তো আমার এটা একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, যদিও আমার বোনের মতো, শম্পা, ওর সাথেও আমার দেখা হলো এখানে। তো মানে ওইখানে ওর পারগেছিয়াতে বাড়ি, ও বাবার বাড়িতে এসেছিলো, তো ওইখানে ওর মা ওর মানে ওর ফ্যামিলির সাথে এসেছিলো, তো ওর সাথেও আমার দেখা হলো, ওর সাথেও একটু কথা বললাম অনেকক্ষণ ধরে। তারপরে আমরা গল্প করে এলাম, আর সম্পাতি দিকে আমাকে বলছে যে রুমা
এবার চল, অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো এটা শম্পা। ওর পাঁচগেছিয়াতে, মানে ওর হচ্ছে বাড়ি হচ্ছে পাঁচগেছিয়াতে, স্যান্ডেল পাঁচগেছিয়াতে, বুঝলে। আর হচ্ছে শ্বশুরবাড়ি হচ্ছে শালতোড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো ওর ফেসবুক থেকে আমার ওদের সাথে সবার সাথে আমার পরিচয় হয়েছে। আর ছেলেটার সাথেও হলো, ছেলেটা খুব বিচ্ছু, খুব ছটপটে। যাই হোক, খুব কিউট, ভালো, সবার সাথে আলাপ হলো। আর আমি তো মানে একটু সবার সাথে গল্প করতে একটু বেশি ভালোবাসি। কি হচ্ছে? এবার তো সম্পাদি আমাকে মানে বকলো, এবার চল, এবারে গাড়িতে চাপ। তারপরে আবার আমরা গাড়িতে চেপেছি, আর সারা রাস্তা হাঁটাহাঁটি খেলতে খেলতে আসছি। আমি তো ফোসা আর সম্পাদি, মানে গান করতে করতে, গানটা তোমাদের কাছে দিলাম না, আমাকে বন্ধ করেছে, নাহলে আমি গানটা আওয়াজটা দিতাম। মানে সম্পাদি গানের গুলো খুব ভালো, আর খুব ফুর্তিবাজ জানো। ওর সাথে যে কোনো গেলে মানে এত কি বলবো, মিশুকে এত হাসি খুশি আমার দিদি, খুব ভালো আর খুব কিউট, খুব ভালো, আমাকে তো প্রচণ্ড ভালোবাসে। আমরা তিনজনে মিলে পুরো আন্তাক্ষরী খেলছি, গানের লড়াই খেলছি। আর আশিস তো আমাদের ড্রাইভ করছে, ও তো বলছে কাকিমা তো করো করো, গান করো, আনন্দ করতে করতে চলো। সারা রাস্তা খুব আনন্দ করে করে এসেছি, আর খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর সম্পাদি, থ্যাংক ইউ সো মাচ সম্পাদি, এইভাবে বোনের পাশে থাকিস প্লিজ। তোকেও আমি খুব ভালোবাসি। তুই যে আমাকে আমার এত শরীর খারাপ, এত মনটা খারাপ ছিল, মানে পুরো মাইন্ডটাই কালকে তুই আমার ফ্রেশ করে দিয়েছিস। মানে এই ভালোবাসাটুকুই যেমন তোর কাছে পাই, আর আমিও তোর পাশে আছি, তুইও আমার পাশে থাকবি। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। টাটা।